হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। চলে আসলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছ, বেরিয়ে পড়েছি বৃষ্টি ভেজা রাস্তায় বর্ষাকালে প্রত্যুষা পার্কে। শীতকালে তো তোমরা অনেকেই এসছো এই পার্কে, কিন্তু বর্ষাকালের সৌন্দর্যটা যেন অন্যরকম। আমার কাছে তো বিশেষ করে তোমাদেরকে জানাচ্ছি কেন আমার কাছে এতটা ভালো লাগছে। কারণ বর্ষাকালে কিন্তু একদম সবুজ হয়ে গেছে পার্ক, এত সুন্দর গাছপালায় ভরে গিয়েছে। হয়তো শীতকালে একটু আলাদাই সৌন্দর্য, কিন্তু বর্ষাকালে কিন্তু সবুজের জন্য প্রাকৃতিক সৌন্দর্যটা আরও দ্বিগুণ হয়ে গেছে। আমি অনেকবার এই পার্কে এসেছি, কিন্তু কখনো বর্ষাকালে আসিনি। বিশ্বাস করো, এই প্রথমবার আসলাম বর্ষাকালে, আর আমার তো ভালোই লাগছিল। বর্ষাকালে পার্কের মধ্যে তেমন ভিড় ছিল না, লোকজন নাই বলতে পারো, একদম ফাঁকা ছিল। কয়েকজন কাপল ছিল আর কি, তো সবাই একটু ফটো টটো তুলছিল। আমি একটু ভেতরে যাচ্ছি তোমাদেরকে ঘুরে দেখাতে। সকাল থেকে কিন্তু বৃষ্টি চলছিল, ভাবছিলাম আসতে পারবো কি পারবো না, তো এসে গেছি আর ভীষণ ভালো লাগছিল। এত সুন্দর সবুজে ঘেরা এই পার্কে প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছিলাম। তো ভীষণই ভালো একটা ওয়েদার ছিল, বৃষ্টিটাও কমে গেছে। তোমাদেরকে চলো একটু পার্কটা ঘুরে দেখাই। দেখো বন্ধুরা, পার্কের ভেতরে কেমন সবুজে ভরে গেছে, আর এই জায়গাটাই কিন্তু শীতকালে একদম ফুলে ভর্তি থাকে। তো প্রত্যুষা পার্কে তো তোমরা যারা খড়গপুরের আছো অনেকেই আসো মাঝে মধ্যেই, মানে বিশেষ করে শীতকালে এখানে পিকনিকও হয়। দারুণ সুন্দর হয়ে ওঠে শীতকালে এই পার্ক। তবে বর্ষাকালটা আমার কখনো আসা হয়নি। আর ওই যে দেখতে পাচ্ছ যে স্ট্যাচু, একটা মা বাচ্চাকে কোলে নিয়ে আছে, এটার সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন কিন্তু আমি এই পার্কে এসেছিলাম, মানে আমার স্বাদের সময় আমার পরিবারের সবার সঙ্গে। বাবার বাড়ির সবাই এসেছিলো, তখন ওদের সবার সঙ্গে এসেছিলাম। তখন ওই স্ট্যাচুর সঙ্গে ফটো তুলেছিলাম। তারপরে যখন বেবি হয়ে যায় তখন আবার এসেছিলাম, তারপরেও ফটো তুলেছিলাম। তখন ওই ফটো, মানে বেবি হওয়ার আগে আর পরের ফটোটা, বেবিকে নিয়ে ফটোটা একসঙ্গে অ্যাড করেছি, এখনও আমার গ্যালারিতে আছে। এই পার্কে যে পুকুরটি আছে দেখো, একদম পুকুরের চারপাশটা একদম জঙ্গলে ভরে গেছে, কতটা জঙ্গল হয়ে গেছে, একদম সবুজে সবুজ। তো আমি না নেমেছিলাম ঘাস ভেবে, কিন্তু নামার পরে দেখি কাদা, মানে ওই মাঠটাতে যেখানে ফুল গাছগুলো হয় আর কি। তো ওই মাঠের মধ্যে আমি নেমেছিলাম ঘাস ভেবে, আমার পায়ে কাদা লেগে গেছে। তো ওখানে তো পার্কে অনেকই জলের ব্যবস্থা রয়েছে, আমি পাটা একটু ধুয়ে নিলাম। আর আমার এই পার্কে ঘুরতে এত ভালো লাগছিল। আমি তো তোমরা হয়তো যারা আমার ব্লগ দেখো তারা জানোই যে আমি সবুজ কতটা ভালোবাসি। সবুজ গাছপালা, প্রাকৃতিক সৌন্দর্য ভীষণ আকর্ষণ করে আমাকে। তো আমার মনটা ভরে যাচ্ছিলো, আর ভীষণ খুশি ছিলাম আমি যে না, এসে ভালোই হয়েছে। আমার মনটা খুব ভালো লাগছিলো এরকম সবুজ গাছপালা দেখে। শীতকালে কিন্তু এই পার্কটা অনেকটাই কালারফুল থাকে। আর এই যে দেখো ফ্লোরে এই প্রিন্টগুলো যে রয়েছে, এগুলোও কিন্তু খুব সুন্দর ছিল, একদম চকচক করছিল। বর্ষাকালের জন্য বৃষ্টিতে ধুয়ে গেছে, কালারটা একদম এখন খারাপ হয়ে গেছে। আশা করছি শীতকাল আসতে আবার নতুন করে পার্কটাকে সাজানো হবে। আর এই যে দেখো সেই স্ট্যাচু, আর আমি এখান থেকে নিচ্ছিলাম, এখানে একটা বসার জায়গা রয়েছে। কিন্তু ব্যাপারটা হলো বৃষ্টি শুরু হয়ে গেছে, ভাবছিলাম কয়েকটা ভিডিও করব, আর এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি বৃষ্টিতে ভিজেই কয়েকটা ভিডিও করে নিয়েছি। অ্যাকচুয়ালি আমার বৃষ্টিতে ভিজে ভিডিও করতে তো ভালোই লাগে। অনেকদিন পরে কিন্তু আমার একটু বৃষ্টিতে ভেজা হলো, তাও আবার এত সুন্দর পরিবেশে। এই মেঘলা দিনে সুন্দর একটা পরিবেশে যতটা সম্ভব তোমাদেরকে ঘুরে দেখালাম। দুঃখের বিষয় পুরোটা দেখাতে পারলাম না, বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তাই পার্ক থেকে বেরিয়ে আসতে হলো। তারপরে পার্কে ঘোরাঘুরি করে খিদে পেয়ে গেছিলো, এখানে দাদা বৌদির বিরিয়ানি খেয়ে নিচ্ছি। ভীষণই টেস্টি ছিল বিরিয়ানিটা। যতটা সম্ভব তোমাদেরকে দেখালাম বর্ষার এই প্রত্যুষা পার্ক। আর কিছু সুন্দর মুহূর্তে ছবি তুলে নিয়েছিলাম, সেগুলোই শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা জানাবে কিন্তু কমেন্টে।